তুরস্কের জনপ্রিয় নেতা ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই অভিযোগে গত প্রায় 6 দিন ধরে উত্তাল তুরস্কের ইস্তাম্বুল, আঙ্কারা সহ বড় বড় শহর। একরামের মুক্তির দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। পাখির চোখে দেখলে বোঝা যায় এ যেন এক জনসমুদ্র। গত কয়েক বছরের ইতিহাসে তুরস্কে এত বড় বিক্ষোভ দেখেনি বিশ্ব। পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতি, মারামারি। এক পর্যায়ে জলকামান ও পিপার স্প্রে দিয়ে তাদের থামানোর চেষ্টা করছে তুরস্ক পুলিশ। তবে কোনো কিছুতেই দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। উপায় না পেয়ে গণহারে আটক শুরু করে পুলিশ। শুধুমাত্র আঙ্কারা ও ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সে সময় বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করে তারা। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ। গণতন্ত্রের মূল্য দিতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ইইউ। ইস্তাম্বুলের মেয়রের গ্রেপ্তারের প্রতিবাদে যখন উত্তাল রাজপথ, তখন তার দল রিপাবলিক পিপলস পার্টি তাকে পরবর্তী ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করে। তাদের দাবি, আদতে একরাম ইমামোগলু দুর্নীতির সঙ্গে জড়িত নয়। রাজনৈতিকভাবে তাকে দমাতেই মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অপরদিকে এরদোয়ানের দাবি, দেশ জুড়ে অশান্তি তৈরি করতেই ইস্যু তৈরি করে বিক্ষোভ করছে বিরোধী দল। আর বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভের জের ধরেই তুরস্কের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন হতে যাচ্ছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।